প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমেই চমক দেখালেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর তথা পিকে। বিহারে বাকিপুর বিধানসভা উপনির্বাচনে 30 রাউন্ডের পর বিজেপি থেকে প্রায় 19,000 ভোটে এগিয়ে রয়েছেন তিনি। মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থীকে 6,016 ভোটে পরাজিত করেন কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং। গুজরাটে মঞ্জলপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির সতীশ প্যাটেল। হামিম কাণ্ডে আরও একজন গ্রেফতার। বর্ধমান থেকে জঙ্গি যোগের সন্দেহে এই নিয়ে 3 জনকে গ্রেফতার করা হলো। ধৃত হামিম মণ্ডলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ। সোমবার হাওড়া থেকে গ্রেফতার এক। ধৃত আদিত্য সিং ওরফে রাজ হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা। সোমবারই তাকে বর্ধমান আদালতে হাজির করানো হবে। हर समय हम लोग अलर्ट हैं इसके बारे में, इसके लिए अलग से नहीं है। इस तरह का कोई इन्फॉर्मेशन आता है तो हम लोग उसको वर्कआउट करते हैं और अभी हम लोग बंगाल एसटीएफ के साथ काम कर रहे हैं। अगर इस तरह के कोई संदिग्ध व्यक्ति हैं तो उनके विरुद्ध कार्रवाई करेंगे हम लोग। আজকে বিভিন্ন মন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। ওটা ডাইরেক্টরেট অফ সিকিউরিটির সঙ্গে আলোচনা হবে এবং যে সিদ্ধান্ত নেওয়া হবে ওইভাবে কাজ হবে। পুরাতন মালদার মঙ্গলবাড়িতে টাকার পাহাড় উদ্ধারের পর পুলিশের কাছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। গত 5 জুলাই দক্ষিণ দিনাজপুরে 4 ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে মালদার এই ফ্ল্যাটের সন্ধান পায় পুলিশ। সেখান থেকে প্রায় 2,41 লক্ষ টাকা, 20 গ্রাম সোনা এবং প্রচুর কাশির সিরাপ উদ্ধার করে পুলিশ। এই বিপুল পরিমাণ টাকা আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য মাদক ও কাফ সিরাপ পাচার চক্রের কালো টাকা বলেই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। মাসে আমাদের একটা সোর্স ইনপুটে গাড়ি থেকে আমরা প্রায় 1500 বোতল কফ সিরাপ রিকভার করি। এই ইলিগাল স্মাগলিং ব্যবসা করতো ওকে আমরা ধরতে পারি। অনেক ইন্টারোগেশন করা হয়। ওল্ড মালদার এই গোডাউন একটা লোকেশন ছিল। প্রায় 2,40,97,380 টাকা ক্যাশ আমরা পাই। আর আমরা পাই 9,000 বোতল কোডিন বেস কফ সিরাপ, যার ম্যানুফ্যাকচারিং ল্যাবরেট ফার্মাসিউটিক্যালের আছে হরিয়ানা পানিপথে। ওটা এখানে কিভাবে এসছে, কাকে দেওয়া হতো, এসব জিনিস আমরা ডিটেলে তদন্ত করছি। ওই গোডাউন থেকে আমরা একটা ক্যাশ কাউন্টিং মেশিনও পাই, 20 গ্রাম সোনা পাই এবং 7 মোবাইল ফোন পাই। 5 যে অ্যারেস্ট হয়েছিল, একটা মৃদুল ঘোষ বলে একজন ব্যক্তি, 4 জন আরো অ্যারেস্ট হয়েছিল। সেদিন টোটাল 5 হয়েছিল। কালকে যারা অ্যারেস্ট হয়েছে 3 জন অ্যারেস্ট হয়েছে। তাদের নাম মেন আছে পিন্টু সরকার, গোপাল চাকি আর সুশান্ত হালদার। প্রফিটের জন্য এটা বাংলাদেশে পাচার করা, বর্ডার ফেন্স পার করে কোনোভাবে এটা পাচার করার জন্যই, এই উদ্দেশ্যেই এখানে রাখা ছিল। চোখে চিকিৎসা করানোর জন্য বিদেশ যেতে চান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আর্জি সোমবার ওঠে শীর্ষ আদালতে। তবে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি জি মোহনার বেঞ্চ মামলাটি আবার হাইকোর্টেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। মামলাটি যাতে দ্রুত শুনানির জন্য বিবেচনা করা হয় সেই অনুরোধও হাইকোর্টকে করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় বেহাল দক্ষিণের রাজ্য কেরালাম। টানা মুষলধারে বৃষ্টি, বন্যা এবং পাহাড়ি এলাকায় ধসে বিপর্যস্ত জনজীবন। সরকারি সূত্রে জানা গেছে বন্যায় সোমবার সকাল পর্যন্ত মোট 15 জন মারা গিয়েছেন। নিখোঁজ রয়েছেন 7 জন। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।